মহিউদ্দিন লিখেছেন, গোপনে কারো কল রেকর্ড মেসেঞ্জার কারোর সাথে চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করার বিধান কি? এটা জায়েজ নাই। এটা মানুষের প্রাইভেসি লঙ্ঘন। ইমানদার একজন ইমানদার অন্য মানুষের ইজ্জত, সম্মান, সম্ভ্রম, প্রাইভেসি এগুলো রক্ষা করা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আজকের এই দিনটি যেরকম সম্মানিত, আজকের এই মাসটি যেরকম সম্মানিত, এই জায়গাটি যেরকম সম্মানিত, তোমাদের সকলের জীবন, তোমাদের সকলের সম্মান, তোমাদের সকলের সম্পদকে সেরকম সম্মানিত করা হচ্ছে। সে সম্মান হানি করা, অর্থাৎ জীবন হানি করা, তার মর্যাদা হানি করা বা তার সম্পদ এর অনিষ্ট করা, এগুলো কোনোটিই তোমাদের জন্য জায়েজ নয়। তার মর্যাদা হানি করা বা তার সম্পদ এর অনিষ্ট করা, এগুলো কোনোটিই তোমাদের জন্য জায়েজ নয়। তো সেই মর্মে তার ভিত্তিতে একজন মুসলমান অন্য কোনো মুসলমানের সাথে ব্যক্তিগত কথোপকথন, ব্যক্তিগত আলাপচারিতা এবং মেসেঞ্জার একান্ত আলাপচারিতা, সেটাকে পাবলিকলি প্রচার করা, তাকে হাও প্রতিপন্ন করা, তাকে ছোট করা পাবলিকের কাছে, এটা জায়েজ নয়। যদি একান্ত তার নিরাপত্তার জন্য বা অন্য কোনো কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেটি উপস্থাপন করতে হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু পাবলিকলি তার এই ব্যক্তিগত আলাপচারিতাকে প্রকাশ করার সুযোগ নেই। একজন মানুষ ব্যক্তিগত পর্যায়ে যখন কথা বলবে, তখন সে যেভাবে কথা বলবে, যে কথা বলবে, পাবলিকলি কথা বললে সেই কথা সেভাবে হয়তো বলবে না, কিন্তু আপনি তাকে অনেকটা বাধ্য করছেন, অনেকটা তাকে আপনি মানে কি বলে, তা সে যা বলতে চাচ্ছে না সেই কথাটা তাকে দিয়ে বলাচ্ছেন, ব্যাপারটা এরকম হয়ে গেল। তো এটা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণিত এক হাদিসে বলেছেন, ইদা হাদ্দাসা রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা। যখন কেউ কারোর সাথে কথা বলে সেখান থেকে শেষ হয়ে গেলে সেটা তার কাছে আমানত হয়ে যায়। অতএব আপনার সাথে কথা বলেছে, আপনি কল রেকর্ড করে রেখে দিয়েছেন, আপনার কাছে আমানত হয়ে গেল, আপনি এটা অন্যদের কাছে প্রকাশ করতে পারেন না, বিশেষ করে তাকে হেয় করার জন্য। আজকাল দেখা যায় অনেক সময় শত্রুতা হয়ে গেলে, সম্পর্ক খারাপ হয়ে গেলে, তখন আমরা এই ধরনের কাজ করে থাকি, যা খুবই গর্হিত কাজ।